এই টানেলটা এমন একটা টানেল যেখানে এসে আপনি ফ্রিতে আর্ট করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি লন্ডনের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা প্লেস। এটা হচ্ছে লিকি স্ট্রিটে। এটা ভেরি ফেমাস বিকজ এই জায়গাটা অনেক সুন্দর আর্ট দেখা যায়। যে কেউ এখানে এসে আর্ট করতে পারে। লিকি স্ট্রিট টানেল, যেটাকে অনেকেই বলে লন্ডনের গ্রাফিটি টানেল, এই টানেলটা লন্ডনের ওয়াটারলু স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। মজার বিষয় হলো এই টানেলটা কিন্তু সাধারণ কোনো টানেল না, এখানে গ্রাফিটি করা একদম লিগাল। যে কেউ এসে নিজের ইচ্ছা মতো এখানে আর্ট করতে পারবে। এই জায়গাটা কিন্তু সবার জন্য না, যারা আর্ট ভালোবাসে শুধুমাত্র তাদের জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারপাশ জুড়ে রং আর আর্ট। এখানে প্রতিদিনই নতুন নতুন আর্ট তৈরি হয়। এই দেয়ালগুলো কখনো একরকম থাকে না। আজ যা দেখছেন কাল সেটা নাও থাকতে পারে, কারণ এখানে প্রতিদিন নতুন আর্ট তৈরি হয়। কিছু আর্ট খুবই সুন্দর, আবার কিছু গভীর মেসেজ দেয়, রাজনীতি, সমাজ, জীবন সব কিছু। এখানকার অনেক ছবির মানে বুঝতে হলে শুধু চোখ না, মন দিয়েও দেখতে হয়। এখানে এসে কখনোই বোর লাগবে না, কারণ এখানে যত সময় দাঁড়িয়ে থাকবেন তত বেশি নতুন নতুন আর্ট আপনার চোখে লাগবে। একদম বোরিং ফিল করবেন। কিছু ছবি কথা বলে, কিছু ছবি চিৎকার করে। সত্যি এই জায়গাটা দেখার মতো, অনুভব না করলে কখনোই বুঝতে পারবেন না। এই টানেলে বুঝিয়ে দেয় সব কথা বলার জন্য মাইক লাগে না, কখনো রঙই যথেষ্ট। এখানে এসে মনে হয় নীরবতাও কথা বলতে পারে। এখানে এসে মনে হচ্ছে এটা একটা মিউজিয়াম, বাট এটা হচ্ছে একটা টানেল। কি সুন্দর, তাই না? এই জায়গাটার আরেকটা নাম হলো ব্যাক্সি টানেল, কারণ বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাক্সি এখানে 2008 সালে একটি আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন। তখন থেকে এই জায়গাটা আরও বেশি ফেমাস হয়ে ওঠে। এই জায়গাটা আমাকে একটা কথা মনে করিয়ে দেয়, মানুষের চিন্তার রং কখনো একরকম হয় না, আর সেটাই জীবনকে সুন্দর করে তোলে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই জায়গাটা খুবই স্পেশাল লেগেছে, কারণ এটা দেখায় আর্টের কোনো নিয়ম নেই, কোনো সীমা নেই, যে কেউ নিজের ভাবনা এখানে প্রকাশ করতে যাই হোক, পারবে। এই টানেলে এসে আমার অনেক ভালো লাগতেছে। আমি একদম এক মাথা থেকে অন্য মাথায় গেলাম, দেখলাম, উপভোগ করলাম, অনেক ভালো লাগতেছে। আপনি হলে কি আঁকতেন এই দেয়ালগুলোতে? একটা শব্দ, একটা রং, নাকি একটা না বলা কথা? প্লিজ কমেন্ট করে জানাবেন।